আজকের লেসনে আমরা কথা বলবো Adobe XD এর অ্যাসেট সম্পর্কে। সো Adobe XD এর অ্যাসেট এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা ফিচার। এটা দিয়ে আপনার কাজ যেমন খুব দ্রুত করা সম্ভব হবে, একইভাবে আপনি আসলে কাজগুলো করেও খুব কমফোর্ট ফিল করবেন। সো অ্যাসেটটা নর্মালি কি, আপনি যখন কোনো একটা ডিজাইন শুরু করবেন তখন আপনাকে কিছু জিনিস রেডি রাখতে হবে। অর্থাৎ হতে পারে আপনি একটা ভিউ ডিজাইন করলেন এবং সেই ভিউয়ের উপরে ডিপেন্ড করে যতগুলো ভিউ থাকবে, যতগুলো স্ক্রিন থাকবে, সেগুলো হয়তো বা ডিজাইন করতে হবে। তো সেই জিনিসটা করার জন্য আপনার যদি অ্যাসেটগুলো রেডি থাকে তাহলে আপনার কাজটা দ্রুত হবে এবং সেম কাজ বারবার করতে হবে না। এবং সেম কাজ যখন আপনি বারবার নতুন থেকে করতে যাবেন তখন কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কোনো মাপ হয়তো বা কম বা বেশি হতে পারে। বাট অ্যাসেটের মধ্যে যখন আপনি সেটা রাখবেন তখন কিন্তু সেই প্রবলেমটা আর হবে না। সো আমরা নর্মালি কিন্তু জানি যখন আমরা কোনো শেপ নিয়ে কাজ করি আমাদের স্ক্রিনের মধ্যে, আমরা একটা শেপ নিয়ে কাজ করলে অটোমেটিক্যালি কিন্তু লেয়ার প্যালেট থেকে লেয়ারটাকে আমরা দেখতে পেয়ে ওপেন হয়ে যায়। সো এই জায়গাতে আপনি আসলে লেয়ার পাবেন, আপনি প্লাগইন পাবেন, আপনি অ্যাসেট পাবেন। সো এখানে কিন্তু অ্যাসেট নামে আলাদা কোনো নাম দেখা যাচ্ছে না, এখানে লাইব্রেরিজ দেখা যাচ্ছে। যারা হচ্ছে আমরা ব্যাকডেটেড ভার্সন নিয়ে কাজ করি, হয়তো 2020-এর আগের ভার্সনগুলোতে, সেখানে আপনি হয়তো অ্যাসেট কথাটা পাবেন। বাট যারা আপডেট ভার্সন নিয়ে কাজ করবেন তাদের এই জায়গাটাতে লাইব্রেরি নামে একটা অপশন আসবে। সো আমি নর্মালি কি করি, আমি শেপটাকে একটু ডিলিট করে দিই এবং আবার যদি অ্যাসেটের মধ্যে চলে যাই তাহলে দেখবেন যে এই যে আমাদের অ্যাসেটের অপশনগুলো। সো প্রথমে দেখবেন সার্চ অল লাইব্রেরিজ, আপনার কোনো লাইব্রেরি থাকলে সেটা এখানে পাবেন। এবং কোনো লাইব্রেরি যদি আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম যে ভার্সনটা সেটাকে পারচেস করে আপনার সিসি ভার্সন, সিসি যে ওয়েবসাইট ক্লাউড সার্ভার, সেটার সাথে আপনাকে কানেক্টেড হতে হবে। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাসেট ইউজ করতে। সো এখানে দেখবেন যে ডকুমেন্ট অ্যাসেট, আমরা ডকুমেন্ট অ্যাসেট ইউজ করতে চাচ্ছি। সো এখানে আমরা ক্লিক করব ডকুমেন্ট অ্যাসেট এবং ডকুমেন্ট অ্যাসেট ক্লিক করার পর এখানে আমাদের চারটা অপশন চলে আসবে। একটা হচ্ছে কালার্স, একটা হচ্ছে ক্যারেক্টার স্টাইল, কম্পোনেন্টস, আর একটা হচ্ছে ভিডিওস। সো ভিডিওস কিন্তু যাদের আগের ভার্সন তারা ভিডিওস অপশনটা পাবেন না। সো ভয় পাওয়ার কিছু নেই, যখন আপনি আপগ্রেড করে যখন আপনি আপডেট ভার্সনে চলে আসবেন তখন কিন্তু ভিডিওস অপশনটাও চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের নর্মালি আপডেট ভার্সনের সাথে ইনক্লুডেড। সো এখন আমরা যদি দেখি যে আমাদের অ্যাসেটগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো যদি আমরা ধরেন এখানে একটা শেপ ড্র করলাম, লাইক এখানে আমরা একটা শেপ নিচ্ছি এবং এই শেপের যদি আমরা একটা কালার দিতে চাই, এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে অফ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ফিল কালারটা একটা ফিল কালার নিচ্ছি। সো ধরেন যে আমরা একটা ফিল কালার নিলাম, এটা হচ্ছে আমাদের একটা ফিল কালার, রাইট? ওকে, দেন এখানে আমাদের শুধুমাত্র ফিল কালার দেওয়া আছে, বর্ডার কালারটা অফ করা আছে। এখন আপনার যদি এমন মনে হয় যে এই ধরনের কালার আপনাকে আর অনেকবার ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা আপনার ব্র্যান্ড কালার, সো ব্র্যান্ড কালারটা আপনার যেহেতু বারবার ব্যবহার করতে হবে, সো ক্লায়েন্ট হয়তো আপনাকে একবার একটা হেক্স কোড দিয়ে দিবে এবং আপনাকে বলে দিতে পারে যে এটাই আমার ব্র্যান্ডের হেক্স কোড, তুমি এটা নিয়ে কাজ করো। তো তখন আপনাকে কি করতে হবে, সেই কোডটা বারবার অ্যাপ্লাই করতে হবে, রাইট? যেমন আপনি যদি এখানে আরেকটা শেপ নেন তাহলে কি করবেন, এই শেপটাকে আপনি হচ্ছে আবারও দেখেন, এগুলো কিন্তু বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবেই চলে আসবে। সো আপনি আবার হয়তো এখানে যাবেন, এখানে হেক্স কোডটা লিখবেন, সেটা করতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে যে ব্র্যান্ড কালারটা আপনি একবার সিলেক্ট করবেন সেটাকে আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন অ্যাসেট হিসাবে, এবং এই ডকুমেন্ট নিয়ে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কিন্তু এই অ্যাসেটটা এখানেই থাকবে, সেটাও আপনি করতে পারেন, রাইট? আচ্ছা, তো এই জিনিসটাকে আপনি এখানেও যেমন সোয়াচেস হিসেবে অ্যাড করে রাখতে পারেন, আপনি আপনার অ্যাসেট হিসেবেও অ্যাড করে রাখতে পারেন। তবে এখানে রাখার এবং অ্যাসেটে রাখার একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা এখনই বুঝতে পারবো নর্মালি। সো এখানে যদি আমরা সেভ করে রাখতাম, আমরা জাস্ট গিয়ে হচ্ছে ওই জায়গাটাতে ক্লিক করে আমরা কালারটাকে আবারও রিপ্লেস করে দিতে পারতাম। বাট অ্যাসেট হিসেবে যখন আমরা এটাকে সেভ করব, যেমন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এই যে এটাকে আমরা অ্যাসেট হিসেবে সেট করতে যাচ্ছি এই কালারটাকে। সো এটাকে সিলেক্ট করার পরে আপনি কালারের এই অপশনে গিয়ে যদি এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে অ্যাসেটটা সেট হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু কোডটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হেক্স কোড। সো এটা হচ্ছে আমাদের অ্যাসেট। এরপরে আমরা যদি একটা শেপ ড্র করি, যেমন আমরা এখানে একটা শেপ ড্র করলাম, লাইক এখানে একটা শেপ ড্র করলাম এবং এখানে ধরেন যে আরেকটা শেপ ড্র করছি, জাস্ট হচ্ছে আমরা বোঝার জন্য একটা খুবই সিম্পল একটা মানে কনসেপ্ট বা লেআউট বলতে পারেন, আমরা জাস্ট ড্র করছি। সো আপনার তিনটা কিন্তু শেপ এখানে আছে। এখন আপনার কোনো কারণে হতে পারে যে এখানে তিনটা শেপের, নতুন তিনটা শেপের মধ্যে আপনার নিচেরটাতে সেম জিনিসটাই থাকবে। সো কি করবেন, সিলেক্ট করে যদি আপনি অ্যাসেটের এই কালারটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু কালারটা বসে গেল। এবং আপনার প্রশ্ন আসতে পারে এই কাজটা তো আমরা আমাদের এই সোয়াচেস প্যানেল থেকেও করতে পারতাম, রাইট? সো এই যে আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করি, এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের আগের যে হচ্ছে বর্ডারটা ছিল সেটাকে আমরা একটু অফ করে দিলাম, বাট কালারটা কিন্তু আমাদের সেম চলে আসছে। এখন আমরা যদি চাই, আমরা যদি মনে করি আমাদের ডিজাইনের মধ্যে আরো দু এক জায়গায় ধরেন যেরকম কিছু একটা করার চেষ্টা করি আমরা, সো এটাকে যদি একটু আমরা নিচের দিকে কপি করে নিয়ে আসি এবং এটাকে একটু আমি ছোট করে দিচ্ছি। সো ধরে নেন যে এখানে হচ্ছে আপনার সেম জিনিসটাই থাকবে এবং আমি এটাকে হচ্ছে বর্ডারটাকে অফ করে দিলাম। সো সেম জিনিসটাই হচ্ছে আপনার এখানে থাকবে। এখন হঠাৎ করে ক্লায়েন্ট আপনাকে বলছে যে ঠিক আছে, আমার যে হেক্স কোডটা ছিল, আমার যে ব্র্যান্ড কালারটা ছিল,
তুমি যেই যেই জায়গায় আমার ব্র্যান্ড কালারটা ইউজ করে ডিজাইনটা করলা, সেই ডিজাইনটার কালারটাকে তোমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। সো তখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটাকে ধরবেন, একটা একটা করে এখান থেকে কালার চেঞ্জ করবেন, রাইট? সো প্রত্যেকটাকে ধরতে হবে এবং একটা করে কালার চেঞ্জ করতে হবে। বাট অ্যাসেটের মজাটা হচ্ছে যে আপনি শুধুমাত্র এই যে অ্যাসেটের কালারটাকে যদি চেঞ্জ করে দেন, এডিট এডিট থেকে যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে সব জায়গাতেই সমানভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি সমানভাবে চেঞ্জ করে দিতে পারবেন এক ক্লিক। অর্থাৎ এখানে যদি আপনার 100টা ভিউ থাকতো, 100টা ভিউ যদি আপনি সেম জিনিস ব্যবহার করতেন, তাহলে একটা জায়গায় কালার চেঞ্জ করলে আপনার কিন্তু 100 জায়গার কালার একবারই চেঞ্জ হয়ে যেত। সো এটাই হচ্ছে অ্যাসেটের মজা নরমালি। সো যখন আপনি একের অধিক ভিউ নিয়ে কাজ করবেন, 10টা 20টা 30টা নিয়ে ভিউ নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি এইভাবে একটা একটা করে কালার চেঞ্জ করার জন্য অনেক বেশি সময় আপনার খরচ হয়ে যাবে। সো আসলে ওটার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাসেট ইউজ করলে আপনি একবারে সব কিছু চেঞ্জ করতে পারেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে যদি আমার ক্লায়েন্ট বলে যে এখানে এই ভিউটার জন্য, এই ভিউটার প্রথমেরটাতে কালারটা হচ্ছে একটা কালার থাকবে, যে কালারটা আছে সেই কালারটা থাকতে পারে, বা এটাতে সেম কালার থাকতে পারে, জাস্ট নিচের দুইটাতে তুমি কালারটা একটু চেঞ্জ করে দাও। তখন আমরা কি করব, আমরা অ্যাসেটে ক্লিক করলে তো সমস্ত শেপের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তখন আপনার কিন্তু এখানে স্বাধীনতা আছে, আপনি একটা একটা করেও কালার চেঞ্জ করতে পারবেন যদি ইন্ডিভিজুয়াল কোনো কালার চেঞ্জ করতে হয়। যেমন আপনি এখান থেকে যদি ইন্ডিভিজুয়াল কোনো কালার চেঞ্জ করেন, তাহলে দেখবেন সেটা কিন্তু অন্যগুলোর উপরে ইফেক্ট করবে না। আপনার অ্যাসেটের মধ্যে যখন আপনি চেঞ্জ করবেন, শুধুমাত্র তখনই সেটা হচ্ছে আপনার এফেক্ট করবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এগুলোকে একটু ডিলিট করে দেই এবং এখান থেকে আমরা একটা টেক্সট নেই, এরপর আছে কি ক্যারেক্টার স্টাইল। সো আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে একটা টেক্সট নিতে হবে। সো আমি যদি এখানে কিছু একটা লেখার চেষ্টা করি, সো দিস ইজ দ্য টেক্সট, আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমি যদি ব্লক করে দেই, এবং ব্লক করার পরে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, লাইক হচ্ছে ল্যান্সার। আমি ল্যান্সার ফন্টটাকে এখানে চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের ফন্ট সাইজ যেটা, সেটাকে আমি একটু ইনক্রিজ করতে পারি। এখান থেকে আমরা রেগুলারটাকে আমরা বোল্ড করতে পারি। সো আমি এটাকে আরেকটু বড় করি। সো এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ, এবং এখান থেকে আমি চাইলে এটাকে কিন্তু একটা কালার দিতে পারি। সো আমি ধরেন যে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। সো এই যে হচ্ছে এটা আমাদের কালার। এখন আপনি চাইলে কিন্তু এটাকেও আপনার অ্যাসেট হিসেবে ইউজ করতে পারেন। সো সেম, আপনি এটাকে সিলেক্ট করার পরে ক্যারেক্টার স্টাইলে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনার এই অ্যাসেটটা তৈরি হয়ে যাবে এবং ফন্টটা মিস হয়ে যাচ্ছে, এখানে কোনো কারণে সে ফন্টটা পাচ্ছে না, সেখানে মিসিং ফন্ট দেখাচ্ছে। তো যদি ফন্টটা নর্মালি হচ্ছে পেয়ে যেত, তাহলে আমাদের অ্যাসেটের ক্ষেত্রে তখন আমরা কিন্তু ওই ফন্ট স্টাইল সহ চেঞ্জ করে দিতে পারতাম, রাইট? সো এখন আমরা যদি এখানে আরেকটা টেক্সট নেই, ল্যান্সারটাকে আমরা অন্য কিছু নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে বলে দিচ্ছি লেটো। আমরা লেটো নিচ্ছি এবং এখান থেকে আমরা ধরেন যে 10 আপাতত দিচ্ছি এবং এটা বোল্ডকে রেগুলার করে দিতে পারি। এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন যে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। যখন আমাদের অনেকগুলো ফন্ট থাকবে, অনেকগুলো লেখা থাকবে, আমরা কখন কোথায় কোন ফন্টটা ইউজ করব, কোন কালারটা ইউজ করব, তখন তো এটা আসলে নির্দিষ্ট থাকবে না। সো তারপরে যদি আপনি এটাকে এখানে লিখতে চান কিছু একটা, সো দিস ইজ অ্যানাদার টেক্সট, এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে যদি আপনি এইটাকে অ্যাপ্লাই করে দেন, তাহলে দেখবেন যে সেম ভাবে আমাদের ফন্ট স্টাইলটা আছে। আমাদের ফন্ট স্টাইল মিসিংটা দেখালেও কিন্তু হচ্ছে এখানে ফন্ট সেম নিয়ে নিচ্ছে ল্যান্সার। সো দেখেন যে এখানে আপনার কিন্তু সেম ফন্ট স্টাইল, সেম ফন্টের সাইজ এবং ফন্ট ফ্যামিলি এভরিথিং কিন্তু সেম চলে আসবে। সো একইভাবে আপনি যদি হচ্ছে একবার কোথাও চেঞ্জ করেন, আপনি একটা জায়গায় চেঞ্জ করবেন, সব জায়গায় কিন্তু নর্মালি চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এডিট করেন, এখান থেকে আপনি যদি বলেন যে ল্যান্সার না, এখানে আমি ইউজ করতে চাচ্ছি রোবোটো, সো আপনি রোবোটো দিয়ে যদি এন্টার প্রেস করেন, তাহলে দেখেন আপনার সব জায়গায় কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার একটা ভিউয়ের মধ্যে, একটা অ্যাপসের, একটা ওয়েবের ওয়ের মধ্যে আপনি হয়তো অনেকগুলো জায়গাতে আপনি ব্যবহার করলেন হচ্ছে একটা টাইটেল, এবং সেই টাইটেলের অবশ্যই ডিজাইনের যে প্রিন্সিপাল, ডিজাইনের যে নিয়ম, সেটা অনুযায়ী আপনাকে কিন্তু হচ্ছে সব কিছু একই রাখতে হবে। আপনি যদি হেডলাইনের জন্য একটা ফন্ট ইউজ করেন, সেই ফন্টটা কিন্তু সমস্ত হেডলাইনেই হবে সেম ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি কিন্তু হবে। আপনি যে সাইজটাকে হচ্ছে আপনার হেডলাইনের জন্য রাখবেন, সকল হেডলাইনের জন্য কিন্তু সেম সাইজ হবে। সো এটা কিন্তু আলাদা আলাদা হওয়ার সুযোগ নাই। আপনার ডিজাইনের যদি প্রিন্সিপালটাকে আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু সেগুলো সব সেম হতে হবে। সো সেগুলোকে আপনি যদি সেম রাখেন, এবং সেম রাখার পরে যদি আপনি 100টা ভিউ নিয়েও কাজ করেন, এবং কোনো কারণে যদি আপনার ক্লায়েন্ট বলে যে তোমার যে টাইটেলগুলো আছে, সেই টাইটেলগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি বড় মনে হচ্ছে, তুমি একটু ছোট করে দাও, তুমি এটাকে যদি হচ্ছে 50 পয়েন্ট দিয়ে করে থাকো, তুমি 40 পয়েন্ট করে দাও, তখন আপনার কি করতে হবে, এরকম 50টা 100টা ভিউ যদি থাকে, আপনি 50টা বা 100টা ভিউ কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। সো এটা কিন্তু আসলে এত বেশি সহজ না। বাট যখন আপনি অ্যাসেট নিয়ে কাজ করবেন, তখন আপনি যখন এই মাদার অ্যাসেটের জিনিসটা চেঞ্জ করে দেবেন পুরো ভিউয়ের মধ্যে, সেখানে 100 কেন 1000 ভিউ যদি থাকে, আপনি কিন্তু সেই জিনিসটাকে একবারে চেঞ্জ করে দিতে পারলেন। সো এগুলো আপনার কি হবে, আপনার কাজকে অনেক বেশি স্পিডি করবে।
সো এরপর যদি আমরা আসি কম্পোনেন্টস হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ক, গ্রুপ অফ এলিমেন্টস, আপনার অনেকগুলো এলিমেন্টস নিয়ে যখন আপনি একটা কিছু করবেন তখন সেটাকে আপনি কম্পোনেন্টস বলতে পারেন। যেমন আমি এই জায়গাটাতে যদি একটা শেপ ড্র করি, লাইক হচ্ছে আমি এখানে একটা শেপ ড্র করলাম। সো এটা হচ্ছে আমাদের একটা শেপ, এবং এখানে আমরা চাইলে এটার যে স্ট্রোক কালার, আচ্ছা সেটাকে আমরা স্ট্রোক রাখলাম, আমরা ফিলটাকে আমরা হচ্ছে আচ্ছা হোয়াইটই থাকলো ফিলটা। দেন আমি এরপরে যেটা করবো, আমি জাস্ট একটা মডেল যদি ডিজাইন করতে চাই এবং এখানে আমি এটাকে সেন্টার করে দিতে পারি, জাস্ট এটা আমাদের গাইড আমাদেরকে হেল্প করবে কিভাবে আমরা সেন্টার করতে পারি। দেন এরপরে আমরা এখানে ধরে নেন যে আমরা এটাকে একটু যদি জুম ইন করে নেই, আমরা একটা মডেল যেহেতু ডিজাইন করতে যাচ্ছি, আমরা এখানে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আরেকটা শেপ, এবং চাইলে আমরা কিন্তু এগুলোকে খুব ইজিলি অ্যালাইন করতে পারি। দুইটাকে যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে আমাদের অ্যালাইনগুলো কিন্তু হচ্ছে খুব ইজিলি করা সম্ভব, রাইট? এই যে আমাদের একদম মিডিল অ্যালাইন। দেন আমি এখানে তো এই স্পেসটা রাখতে চাচ্ছি, এবং আপনি যদি স্পেসিফিক কোনো স্পেস রাখতে চান সেটাও আপনি করতে পারবেন। লাইক আপনি এটাকে একদম শিফট ধরে এই লাইনের সাথে যদি একদম প্রথমে সেট করে দেন, এবং এখন আপনি যদি মনে করেন যে এখানে আমি 10 পিক্সেল বা 20 পিক্সেল হচ্ছে স্পেস রাখবো, তাহলে আপনি সেটাও রাখতে পারেন। আপনি যদি একবার ক্লিক করেন তাহলে দেখবেন যে 1 পিক্সেল করে হচ্ছে এটা এদিকে রাইট সাইডে হচ্ছে সরে যাবে। বাট আপনি যদি চান যে একবারে 10 পিক্সেল বা 20 পিক্সেল করবেন, তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করেন এবং আপনার লেফট অ্যারো রাইট অ্যারোগুলোকে প্রেস করেন, তাহলে নর্মালি এটা সরে যাবে। সো আমি যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে দেখবেন যে এই যে 10 পিক্সেল পরিমাণ কিন্তু এটা সরে গেল। সো এটা কিন্তু আমাদের মেনটেন করা খুবই সহজ হবে, এবং যেহেতু উপরে এবং নিচে আমরা অ্যালাইন করে নিয়েছি, সুতরাং সেই অ্যালাইনটাও ঠিক থাকবে। পাশাপাশি আমরা কিন্তু লেফট অ্যালাইনটাও আমরা নির্দিষ্ট একটা অ্যালাইন করতে পারি, যেটা আমাদের ডেভেলপার ফ্রেন্ডলি, ডেভেলপাররা সহজেই কিন্তু বুঝতে পারবে। দেন আমরা এখন কি করতে পারি, আমরা চাচ্ছি যে এখানে আপাতত এটাকে একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি। আমরা এটা স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, এবং এখান থেকে আমরা ফিল কালারটা একটা লাইট গ্রে একটা দিয়ে দিচ্ছি, জাস্ট বোঝার জন্য যে এখানে একটা ইমেজ বা এই টাইপের কিছু একটা আমরা রাখতে চাচ্ছি। দেন তারপর আমরা কি করব, এখানে চাইলে আমরা কিন্তু হচ্ছে একটা হেডলাইন দিতে পারি। লাইক আমরা হেডলাইন বলে দিচ্ছি, হেডলাইন হেডলাইন। সো আমরা ধরেন যে এখানে বলে দিলাম হেডলাইন হিয়ার, এবং এটাকে চাইলে আমরা একটু বড় করে ফেলতে পারি। এখান থেকে আমাদের ফন্ট সাইজ যেটা আছে সেটাকে যদি আমরা একটু বড় করি, সো এটা হচ্ছে আমাদের হেডলাইন, রাইট? এরপরে আমরা চাইলে এখানে কিন্তু হচ্ছে একটা বক্স আকারে লেখা নিতে পারি, আমাদের টেক্সট নিতে পারি, অথবা আমরা এখানে একটা সাব হেডিং দিতে পারি। সো আমরা বললাম যে সাব হেডিং, এবং সাব হেডিংটাকে আমরা চাচ্ছি যে এখানে এটার ফন্ট সাইজটা অবশ্যই ছোট হবে। সো আমরা এখানে 15 দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমরা যদি কালারটাকে চেঞ্জ করে দেই, যে এটার সাবহেডিং এর কালার হবে ডার্ক গ্রে। ওকে, ধরেন যে আপনার এটা একটা মডেল, এই মডেলের মধ্যে আপনি অনেক কিছু ডিজাইন করতে পারেন, এখানে অনেক কিছু ডিজাইন থাকতে পারে এই মডেলের মধ্যে, রাইট? সো আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের একটা মডেল। সো এই মডেলটাকে যদি আমরা চাই এখন সমস্ত এলিমেন্টকে একসাথে সিলেক্ট করে আমরা কম্পোনেন্টের মধ্যে যদি আবার ওই প্লাস আইকনে ক্লিক করি, তাহলে দেখবেন যে একটা মডেল কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবং এই মডেলটার আপনি কিন্তু কপি নিতে পারবেন, আপনি চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করতে পারতেন, গ্রুপ করে করতে পারেন, অনেকভাবে করা সম্ভব। আপনি যখন হচ্ছে গ্রুপ করে করবেন তখন এটা অবশ্যই চেঞ্জ হবে। বাট অ্যাসেটের মজাটা কি, অ্যাসেটের মজা হচ্ছে যে শুধুমাত্র সেটাকে কপি করা না, সেম টু সেম ভাবে কপি করা শুধু এটাই না, অ্যাসেটের মজা হচ্ছে যে ইন ফিউচারে যদি আপনার কোনো জিনিস চেঞ্জ করতে হয়, তাহলে একটা জায়গায় চেঞ্জ করলে যেন সব জায়গাতেই সমানভাবে চেঞ্জ হয়ে যায়। সো নর্মালি এটা হচ্ছে আমাদের অ্যাসেটের মজা। এখন আমরা যদি এই কম্পোনেন্টটাকে এখানে আনে ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে আরেকটা আসবে, রাইট? কারণ এই কম্পোনেন্টটাই তো আমাদের এখানে সেভ করা আছে আমাদের অ্যাসেটের মধ্যে, আমরা চাইলে এখানে আরেকটা আনতে পারি। সো আমরা এখানে এভাবে সেট করে দিতে পারি। সো মাদার কম্পোনেন্ট কোনটা, এটা হেডলাইন হিয়ার, যেটা আমরা এখানে হচ্ছে রাখলাম, এবং আমরা চাইলে কিন্তু এই জায়গাগুলোকে হচ্ছে এডিট করতে পারি। এডিট মেইন কম্পোনেন্ট, আপনি যদি মেইন কম্পোনেন্টটা এডিট করতে চান, সো মেইন কম্পোনেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে যে অটোমেটিক্যালি মেইন কম্পোনেন্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এখন যদি আপনি এই মেইন কম্পোনেন্টের এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের কালারটাকে যদি আপনি একটু চেঞ্জ করে দেন, দেখেন সবগুলোর কিন্তু সেম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? আপনি যদি ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিতে চান, এখান থেকে আপনি হচ্ছে ফন্টটাকে লেটার পরিবর্তে আপনি হয়তো অন্য কোনো একটা ফন্ট দিলেন ল্যান্সার, দেখেন সবগুলো কিন্তু সেম ভাবে হচ্ছে। অর্থাৎ অ্যাসেটের মজা হচ্ছে যে আমাদের কাজগুলোকে নর্মালি ইজিয়ার করে দেয়া। কারণ ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দিতেই পারে, সে আপনার ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারে, সে আপনার ডিজাইনটাকে বিভিন্নভাবে দেখতে চাইতেই পারে। সো আপনি যখন একের অধিক কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন, একের অধিক ভিউ নিয়ে কাজ করবেন,
তখন কিন্তু সেগুলোকে মডিফিকেশন করা সময় সাপেক্ষ ব্যাপার হবে। এবং আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা খুব অল্প সময়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন যেন করতে পারি, কারণ আমাদের সময়ের মূল্য অনেক বেশি। এবং ভিডিওসটা আপডেটেড একটা ভার্সন, ভিডিওসটাতে আপনি এখানে কোনো একটা ভিডিও ইউজ করতে পারবেন, কোনো একটা ভিডিওকে এখানে আপনি আনার পরে সেটাকে সেভ করে রাখতে পারবেন, এবং সেই ভিডিওটা সেমভাবে কম্পোনেন্টের মতো সব জায়গায় ব্যবহার করা যাবে। তবে শর্ত হচ্ছে ভিডিও ব্যবহার করার জন্য অ্যাডোবি এক্সডিতে সেই ভিডিওর সাইজ হতে হবে 15 মেগাবাইটের কম।